أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله মুসলিমিনরা কোরআনের 20 জন নবীদেরকে মানেন, তাদের ইক্তেদা করেন, কিন্তু মুসলমানেরা 1,24,000 অথবা 2,24,000 নবীদের বিশ্বাসী, কাউকে তারা অনুসরণ করতে রাজি না। শুধু মুখে তারা বলেন যে আমরা অনুসরণ করে যাচ্ছি, এমত অবস্থায় তারা যাদের অনুসরণ করে যাচ্ছে তারা হলো তাদের সালফে সালিহিন, তাদের মৃত বুজুর্গ এবং তাদের বানানো কিছু পীর ফকির, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল এবং মাযহাবের ইমামগণ। তো মুসলিমিনরা কোরআনের 20 জন নবীদেরকে ফলো করেন, ইক্তেদা করেন, তাই না চিরকাল কোরআনের বাহিরে কোনো কিছু মানেন না। মুসলিমিনরা কোরআনের বাইরে কোনো নবীকে না মানতে রাজি আছেন, না কাউকে বানাতে রাজি আছেন। কোরআনের নবীদের সংখ্যা হলো 20 জন। তার প্রথম হলো ইব্রাহিম আর সর্বশেষ হলো মুহাম্মদ। আর এর মাঝখানে 18 জন হলো ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। আর এদের সকলের ইক্তেদা করতে হবে 6 নম্বর সূরা আল-আনআম এর 82 থেকে 90, 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত এবং 33 নম্বর সূরা আহজাব এর 40 নম্বর আয়াত তার প্রমাণ করে। তাই আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। এদের সকলের ইক্তেদা করতে হবে। তাই মুসলিমিনরা সকল নবীদের ইক্তেদা করে। কিন্তু অধিকাংশ মুসলমানেরা মুখে শুধু কোরআন নামটির উপর আস্থা রেখে আছেন, কিন্তু আমলে তারা মানতে রাজি না। ঝগড়া ঝাঁটি যাই করুক না কেন, তারা শুধু মুখে বলবে আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো। কিন্তু 20 জন নবীদের না তারা নাম জানে, আর না 20 জন নবীদের অনুসরণ করতে তারা রাজি আছে। তারা 1,24,000 অথবা 2,24,000 নবীদের সংখ্যার বিশ্বাসী, অথচ তারা 21 জন 50 জন নামের নবীদের নামের সংখ্যা তাদের কাছে নেই। 50 জন নবীদের নাম তারা জানে না, এমনকি তাদের ধর্মগুরুরাও জানে না। ধর্মের যে বিভিন্ন কাহিন, বক্তা, এরা 50 জন নবীদের নাম আজ পর্যন্ত না শোনাতে পেরেছে, না শোনাতে পারবে। কোথায় 1,24,000 আর কোথায় 2,24,000। তারা এমন কিছু লোকদেরকে নবী মানে যেগুলি কোরআন কখনো মানতেই বলে না। কোরআন শুধু 20 জন নবীদের কথা বলেছে, আর 1,24,000 অথবা 2,24,000 যে মতবাদ, এগুলি মুসলমানদের বানানো মতবাদ। আর মুসলমানদের দৃষ্টিতে ইউশা বিন নুন, রাজা দানিয়েল এরাও নবী ছিলেন, শীষ নবী ছিলেন। এটা তাদের ধারণা এবং কল্পনা। অনেকের মতে গৌতম বুদ্ধও নাকি নবী ছিলেন, ভারতের অনেক লেখকদের মতে। কোরআন আপনাকে আমাকে সঠিক গাইড করে, সত্য পথ দেখায়। আর এই সঠিক গাইড নিয়ে যখন আপনি চলবেন, সত্য পথে যখন আপনি চলবেন, তখন আপনার জীবনে আপনি রাসূলদের মাঝে পার্থক্য করতে পারবেন না। আর 20 জন নবীদের ইক্তেদা করে জীবন কাটাতে হবে। তা যদি না করতে পারেন, তাহলে আপনি এই কোরআনের বিপরীত ইবলিস এবং শয়তানের দলের একজন সদস্য। এটা আপনাকে জেনে রাখতে হবে।